নমস্কার। আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান, আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের ছাদ বাগানের গাছগুলো ঠিক ততটাই ভালো। বর্ষাকাল কিন্তু শুরু। এই গতকাল পর্যন্ত কিন্তু একটানা এক নাগাড়ে 4-5 দিন বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির সময়টা কিন্তু আমরা যারা গাছ করি প্রত্যেকে ভীষণ আনন্দিত হই। তার প্রধান কারণ হচ্ছে, একটা কারণ গাছে জল দিতে হয় না। দ্বিতীয় কথা হচ্ছে, বর্ষার জল পেলে গাছগুলো খুব সুন্দর হয়ে ওঠে, তাদের যে রূপ, তাদের যে যৌবন, সেটা তারা মেলে ধরতে থাকে। কিন্তু এর পাশাপাশি এর কিন্তু একটা বিপরীত দিকও আছে। এই যে একটানা বৃষ্টি, এই সময়টা কিন্তু গাছে বিভিন্ন রকম রোগের, ছত্রাকের আক্রমণ, ব্যাকটেরিয়ার আক্রমণ এই সমস্ত ঘটে। সুতরাং তার ফলে গোড়া পচে যাওয়া, শিকড় পচে যাওয়া, কাণ্ড পচে যাওয়া, বা বৃষ্টির পরে হঠাৎ করে যে রোদটা উঠলো, এই সময়টা গাছের একটা ট্রেস থাকে, এই সময় কিন্তু অনেকের গাছ মারা যায়। সুতরাং অর্কিডের ক্ষেত্রেও কিন্তু তাই। এই যে টানা এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে এই বর্ষাকালে, অর্কিডেও কিন্তু আমরা যদি সঠিকভাবে যত্ন করতে না পারি, ঠিক পরিচর্যাটা করতে না পারি, ঠিক মতো ওষুধ দিতে না পারি, তাহলে কিন্তু অর্কিডগুলোরও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনারা জানেন, এই বর্ষার পরেই অক্টোবর নভেম্বরে গাছ ভর্তি ফুল হবে, তখন কিন্তু একটা সমস্যার সৃষ্টি হতে পারে। সেটা যাতে না হয়, সে কারণেই আমরা পান্নাদার কাছে আজকে এসেছি। পান্নাদার কাছ থেকে জানবো আমরা এই যে ভরা বর্ষায়, এই ভরা বর্ষায় আমাদের অর্কিডগুলোকে কিভাবে আমরা সুরক্ষিত রাখবো। তাই চলুন বেশি কথা না বলে সরাসরি পান্নাদার সঙ্গে কথা বলি। নমস্কার পান্নাদা, বাঞ্ছারামের বাগানে আপনাকে আরো একবার স্বাগত। পান্নাদা, একদম সঠিক সময় কিন্তু আপনার কাছে এসছি। আমাদের প্রচুর দর্শক যাদের বাড়িতে অর্কিড আছে, তারা অর্কিড করছেন। এই বর্ষার সময় একটানা যে বৃষ্টিগুলো হচ্ছে, অর্কিডের কি কি ক্ষতির সম্ভাবনা আছে, বা এর থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি, ওভারঅল এই বর্ষার সময় অর্কিডের যে পরিচর্যা, সেইটার বিষয়ে যদি আপনি আমার দর্শকদের কিছু জানেন। দেখো, বর্ষাকাল শুধু অর্কিড নয়, প্রতিটা গাছের ক্ষেত্রে বর্ষাকাল অতি একটা মনোরম এবং অতি একটা গুরুত্বপূর্ণ সময়। এখন অর্কিডের ক্ষেত্রে ব্যাপারটা হয়, অর্কিডের বিভিন্ন প্রজাতি আছে। কিছু কিছু প্রজাতি আছে তারা বর্ষার জলকে দারুণভাবে গ্রহণ করে। কিছু কিছু প্রজাতি আছে যারা বর্ষার জলটাকে সেভাবে গ্রহণ করতে পারে না। কিছু কিছু প্রজাতি আছে যারা বর্ষার আবহাওয়াটাকে নেয় কিন্তু বর্ষার জল গায়ে মাখে না। তা সুতরাং বর্ষার একটা সুদূর প্রসারী ফল পরিলক্ষিত হয় এই অর্কিডের উপরে। তবে অধিকাংশ লোকের বাড়িতেই এবং আমার বাগানেও ডেনড্রোবিয়াম গোষ্ঠীর যে অর্কিডগুলো, সেগুলি বেশি দেখা যায়। আমার বাগানেও তাই। আমার বাগানে যদিও অনেক অর্কিডই আছে, ডেনড্রোবিয়াম আছে, ফেলোনপসিস আছে, রিংপোস্টাইল আছে, ভ্যান্ডা যেটা বলে, তারপরে তোমার মিত্রাতা আছে, সেডিনফেডিনিয়া মিত্রাতা রয়েছে, সিম্বিডিয়াম রয়েছে, তারপরে তোমার সিম্বিডিয়ামে বলবো, তারপরে গ্রামাটোফাইলাম রয়েছে, তারপরে ক্যাটাসেটাম রয়েছে। সুতরাং অনেক রকম অর্কিড আছে, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে ডেনড্রোবিয়াম। তা আমি সাধারণভাবে ডেনড্রোবিয়াম নিয়েই কিছু কথা আমি বলছি, কেন অধিকাংশ যারা নতুন গাছ করছে বা অধিকাংশ ব্যক্তির বাড়িতেই এই ডেনড্রোবিয়াম অর্কিডেরই প্রাচুর্য। স্বাভাবিক কারণে এটা একটু সহজ পরিচর্যা এবং মানে অল্প সময়ে প্রচুর দিন ফুল ফুটে থাকে, এটাই হচ্ছে মূল আকর্ষণ আমার যেটা মনে হয়। এইটা একদম ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, ডেনড্রোবিয়াম অর্কিডেরও কিন্তু বিভিন্ন প্রজাতি আছে। একদম। এগুলো আবার কি হয়, কোনো কোনো ডেনড্রোবিয়াম যেমন এই বর্ষার বৃষ্টি স্নাত হয়ে পরবর্তী ক্ষেত্রে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর থেকে তাদের ফুল আসে। এবং কিছু কিছু অর্কিড আছে যাদের আবার স্প্রিং সিজন, অর্থাৎ মার্চ এপ্রিলে তাদের ফুল আসে। আবার কিছু কিছু ডেনড্রোবিয়াম আছে তারা শীত পার করে তাদের ফুল আসবে। ডেনড্রোবিয়ামের ভিতরে কিন্তু প্রকারভেদ আছে, কিছু কিছু প্রকারভেদ আছে। তবে অধিকাংশ ডেনড্রোবিয়ামই তারা ফুল দেয় এই বর্ষার পরে। বর্ষার জলে তারা পরিপুষ্ট হয়, পরিপুষ্ট হয়ে পরবর্তী ক্ষেত্রে এই অক্টোবর নভেম্বর থেকেই তারা ফুল দিতে শুরু করে। মানে স্পাইকগুলো এই তোমার বর্ষা চলে যাওয়ার পর থেকে স্পাইক দেখা দেবে গাছে। অক্টোবর নভেম্বর থেকে হয়তো ফুল ফুটবে,
এবং হলে কি হয়, ফুলগুলো দীর্ঘদিন স্থায়ী থাকে। কেননা যখনই শীতকালটা এসে যায়, শীতকালে বলে যে তোমরা জানো একটা কথিত আছে যে শীতকালে হচ্ছে ডরমেন্সি গাছ পিরিয়ড। ঘুম পড়া গাছ ইত্যাদি ইত্যাদি। তবে পশ্চিমবঙ্গে ডরমেন্সির প্রভাব সেভাবে নেই, এর আগেও আমি বলেছি। হ্যাঁ, আমরা একটা ভিডিও যারা করেছি তুমি আপনার আমার এটা নিয়ে। বাড়িতে এসে দেখেছো যে ডরমেন্সিতেও যেটা বলে কিভাবে ফুল গাছে থাকে, তা এইটা হয় সাধারণত এই বর্ষার পরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে যে ফুলগুলো থাকে সেগুলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চলে যায়। মাঝে মাঝে আমি ভুলেই যাই যে কবে ফুটে। ভালো দিকটা নিয়ে আমি বলছি। প্রথমে এই বর্ষাকালে অর্কিডের ভালো যে জিনিসগুলো হয় সেগুলো নিয়ে আমি বলছি। প্রথমে দেখো, প্রথম কথা, এই যে প্রচন্ড দাবদাহ যায়, অর্কিড যদিও 35 থেকে 36 ডিগ্রি পর্যন্ত তাপ অর্কিড খুব ভালোভাবে নিতে পারে। আর অর্কিড কি নিতে পারে? হিউমিডিটি। কিন্তু কিছুদিন আগে পর্যন্ত হিউমিডিটি কিন্তু সেইভাবে স্টেবল ছিল না। অর্থাৎ অর্কিডের জন্য প্রয়োজন 60 থেকে 80-র ভিতরে হিউমিডিটি হলে সবচেয়ে ভালো। যা কিন্তু আমরা এখানে পরিলক্ষিত করেছি যে সবসময় অর্কিডের 50-60 ঠিক অর্কিডের যে হিউমিডিটি সেটা কিন্তু থাকতো না, স্টেবল ছিল না। ফলে কোনো সময় 40-এ নেমে গেছে, কোনো সময় 30-এও নেমেছে। প্রচন্ড তাপ, প্রচন্ড খরা, ফলে জলীয় বাষ্পের প্রচন্ড আকাল ছিল। কিন্তু সেই সময় অর্কিডের কিন্তু যথেষ্ট কষ্ট হয়েছে গাছগুলো। এই রকম পরিস্থিতির পরে এই যে বৃষ্টিটা শুরু হলো, বৃষ্টিটার ফলে কি গাছগুলো একেবারে ওই যে কথা আছে না যে বরিশ ধারার মাঝে আহ, অমৃতবাণী, যেটা মানে একটা লাইন আছে। তাই বরিশ ধারা, বৃষ্টির ধারার পরে এই যে অমৃত তাদের উপর বর্ষিত হয়েছে, অর্থাৎ বৃষ্টির জল, তারা কিন্তু সেই কষ্টটার থেকে দারুণভাবে মুক্তি পেয়েছে এবং সেটাতে ওদের চেহারা প্রতিভাত হচ্ছে। কিছুদিন আগে গাছ আমাদের এরকম সতেজ ছিল, কিন্তু তবু গাছের ভিতরে একটা ধূসর ভাব ছিল। সেটাতে এই মুহূর্তে একদম সবুজে কিন্তু এই সবুজ। মুহূর্তে একেবারে গাছ একদম ঝকঝকে তকতকে, মানে যেন তোমার সঙ্গে একদম মনে হচ্ছে এখন কথা বলছে। বিউটি কন্টেস্টে যদি ওদের পাঠানো যায়, ওরা বিউটি কন্টেস্ট লড়বার জন্য প্রস্তুত। এইবারে আসি যে গাছের অসুবিধা কি হতে পারে বৃষ্টিতে। আমরা জানি যে গাছ জল ছাড়া গাছের যে কষ্ট হয়, জল ছাড়া, জল দিলে গাছের কষ্ট আরো বেশি হয়ে যায়। যদি গাছের গোড়ায় অনবরত জল পড়তে থাকে, গাছের গোড়ায় যদি দীর্ঘদিন জল থাকে, গাছের গোড়া যদি একভাবে ভিজে থাকে, তাহলে গাছের মানে আনন্দ থেকে কষ্ট হয় বেশি। সেই জন্য কি করতে হবে, এই যে টানা বৃষ্টি যদি হয়ে যায়, তখন কিন্তু সেই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। যে অসুবিধা যেটা হয় টানা বৃষ্টিতে কি হয়, অর্কিডের যে মিডিয়াগুলো আছে সেগুলো সবসময় ভিজে থাকে। যদি অর্কিডের মিডিয়া বলতে আমাদের কি আছে, চারকোল আছে, ঝামাইট আছে, এই দুটোই প্রধান। আমার গাছে কিছু কিছু গাছে আছে তোমার পাইন বার্ক আছে, পাইন বার্কও জল বেশ ধরে রাখে। আর কিছু গাছে মিক্সিং আছে, কিছু পাইন বার্ক, কিছু লেকাবল, কিছু চারকোল, তার মধ্যে কিছু স্প্যাগনাম মস আছে বিশেষ বিশেষ কিছু গাছে। আর সেগুলো একটু জল রিটেনশনটা বেশি হয়, তবে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি যেভাবে দিয়েছি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবার কি হবে, এইভাবে যদি গাছের গোড়া তোমার ভিজতে থাকে, গাছের ভিতরে ফাঙ্গাল অ্যাটাকের একটা সম্ভাবনা তৈরি হয়। ফাঙ্গাল অ্যাটাক যদি হতে থাকে, তাহলে পরে আমরা জানি ফাঙ্গাল অ্যাটাক হলে পরে গাছ বিবর্ণ হয়ে যেতে থাকবে, গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাবে। যদি এখন গাছের পাতা হলুদ হওয়ার কথা নয়, কিন্তু যদি গাছের পাতা হলুদ হয়, বুঝতে হবে যে গাছের গোড়ায় জল বেশি জমেছে। তারপরে কি অ্যালগি তৈরি হয়। অ্যালগি মানে আমি বলছি এটাকে ছ্যাদলা বলে। গাছের ওই ক্রমাগত জল পড়ে পড়ে গাছের একটা শ্যাওলা জমে যায়। এই শ্যাওলাগুলো আবার গাছের বৃদ্ধিতে অনেক বাধা সৃষ্টি করে। এই শ্যাওলা আবার রিমুভ হয়ে কাজ করতে হয়, যে শ্যাওলাগুলো যাতে রিমুভ করা যায় তার একটা পদ্ধতি আছে আবার, সেটা নিয়ে আমি আরেকদিনকে বলবো। তবে শ্যাওলাও গাছের খাবারকে খেয়ে নেয়। শ্যাওলা আর কিছু নয়, শ্যাওলা তো একটা উদ্ভিদ। সে উদ্ভিদ একটা গ্রিনারি উদ্ভিদ। ওটা কি হয়, গাছের যে প্রয়োজনীয় নাইট্রোজেন গুলো ওরা শোষণ করে নেয়। ফলে অর্কিড খাবার খাওয়ার আগে শ্যাওলাগুলো খেয়ে বড় হয়ে যায়। এই হলো একটা অসুবিধার দিক। এবার আসি, গাছের মাথাতেও জল পড়ে। অনেক সময় দেখা যায় যে অর্কিডের পাতাগুলোয় দেখো, তুমি কিছু কিছু গাছের পাতা আছে এরকম ক্যানোপি টাইপ,
তাতে করে কি জল যদি ক্রমাগত পড়তে থাকে ওখানে জল জমে থাকে, কিন্তু গরম হলে কি ওই জল সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয়ে যায়, ফলে অসুবিধা হয় না। কিন্তু ক্রমাগত জল পড়তে থাকলে কি হয়, ওখানে জল জমতে জমতে অনেক সময় ক্রাউন রট হতে পারে, অর্থাৎ মাথার পাতাগুলো পচে যেতে পারে। গাছে নিয়মিত ফাঙ্গিসাইড গাছে দেব। এই ফাঙ্গিসাইড কিন্তু আমরা সাধারণত 1 সপ্তাহ থেকে 10 দিন, ম্যাক্সিমাম 15 দিন অন্তর দিতে বলি, বা আমি দিইও। কিন্তু বর্ষাকালে সেটা চেষ্টা করতে প্রতি সপ্তাহে অন্তত একবার ফাঙ্গিসাইড দিতে হবে। আচ্ছা পান্না দা, মানে ফাঙ্গিসাইড আমরা কিন্তু সকলেই কম বেশি যারা গাছ করে কিছু না কিছু ব্যবহার করে, আপনি ঠিক কোন ফাঙ্গিসাইডটা ব্যবহার করেন আপনার এতে, যদি আমার দর্শকদের না, জানান? এখানে ফাঙ্গিসাইডের ব্র্যান্ডের কথা আমি বলছি না। ব্র্যান্ড তুমি যে কোনো ব্র্যান্ডে নিতে পারো, এখানে কম্পোজিশনটাকে তোমাকে খেয়াল রাখতে হবে। আমি কি করব, আমি মানে 1 সপ্তাহ আমি দেব কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, আর 1 সপ্তাহ আমি দেব সিস্টেমিক ফাঙ্গিসাইড। যেটা ইউজ করি আমি সেটা বলতে পারি। হ্যাঁ, সেটা আপনি বলুন, আমাদের চ্যানেলের সেরকম কোনো অসুবিধা নেই, হ্যাঁ, আমরা কেননা আমি বলতেই পারি। সাধারণভাবে অ্যামিস্টার টপ সিস্টেমিক ফাঙ্গিসাইড আমি এটা ব্যবহার করি, আর আমি রেডোমিল গোল্ড এটা ব্যবহার করি। অ্যামিস্টার টপ হচ্ছে কি হয়, অ্যামিস্টার টপ হচ্ছে গাছের পাতায় কোনো ওই সাদা সাদা চিটচিট যেটা স্প্রে করলে পরে একটা দাগ লেগে থাকে, অ্যামিস্টার টপে সেটা হয় না। আর কিন্তু রেডোমিল গোল্ড দিলে গাছে একটা ওই ওষুধের একটা দাগ থাকে পাতায়, যদিও তাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু দুটো কার্যকারিতা একই। অ্যামিস্টার টপ ওই লিটারে 1 ml করে, 1 লিটার জলে 1 ml দিয়ে আমরা স্প্রে করব। আর রেডোমিল গোল্ড 1 লিটারে 2 গ্রাম দেব, 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে আমরা সেইটা স্প্রে করব। একটা ব্যাপার একটু খেয়াল রাখতে হয় যে একই মানে ফাঙ্গিসাইড যদি আমি ক্রমাগত দিতে থাকি তাহলে গাছ রেসিস্ট করে ফেলে সেটা। ফলে আমাদের চেষ্টা করা উচিত যে একটু ব্র্যান্ড চেঞ্জ করা, একটু ব্র্যান্ডগুলো চেঞ্জ করে দিলে পরে ভালো হয়। তারপরে দামেরও একটা ব্যাপার থাকে, মানে প্রচণ্ড দাম অ্যামিস্টার টপের। অ্যাজোটপ বলে আর একটা প্রোডাক্ট সম্প্রতি বাজারে এসেছে, অ্যাজোটপ। অ্যাজোটপও আপনারা ব্যবহার করতে পারেন, এটাও ভালো কাজ করছে। হ্যাঁ, তবে কোনটা বেশি ভালো সেটা ব্যবহার করার পরেই আপনারা বুঝতে পারবেন যে কোনটা বেশি ভালো। তা এই গেল হচ্ছে মানে সিস্টেমিক ফাঙ্গিসাইড। এবার আসি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডে। কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের ভিতরে আপনারা জানেন যে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড অনেক রকম কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আছে। তার ভিতরে টাটা ব্লাইটক্স আছে, সেটা পাউডার ফর্মে আসে, তাই টাটা ব্লাইটক্স আমরা দিতে পারি। তবে আমি একটা বিশেষ ধরনের একটা ফাঙ্গিসাইডের কথা আপনাদের কম্বিনেশনের কথা বলবো, যেটা আমি জানি না কেউ করে কিনা। তবে আমার পরিচিত যারা, আমার এই ওর চ্যানেলে আমি এর আগে অনেকবার বলেছি, আবার আমি বলে দিচ্ছি, এর জুড়ি মেলা ভার এই কম্পোজিশন। এইটা হচ্ছে বর্ষাকালে বিশেষ করে এই কম্পোজিশন আপনি যদি গাছে দেন তাহলে পরে একেবারে নিশ্চিন্তে আপনি থাকতে পারবেন যে গাছ আপনার তরতাজা সুস্থ সবল থাকবে। আমি গত প্রায় 2 বছর ধরে আমি এই ব্যবহার করছি এটা। সেটা হলো ওসাইড। ওসাইড একটা পাউডার ফর্মের ওষুধ। আমরা জানি ব্লাইটক্সে কি আছে, অক্সিক্লোরাইড। ব্লাইটক্সে আছে অক্সিক্লোরাইড, আর এই ওসাইডে আছে হাইড্রোজেন ক্লোরাইড, অর্থাৎ একেবারে উল্টো। এটা হলো একটা কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড, এবং এর যে ভালো কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড আর কিছু আছে বলে আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করছি না, আমি নিজে ব্যবহার করেছি। ম্যাজিকও মানে ভুল হবে বললে পরে যে এই রকম কাজ করে। আমার বেশ কিছু গাছে এরকম স্পট এসে গিয়েছিল, তাতে করে আমি ওটা স্প্রে করেছিলাম, মানে 3টে স্প্রে করেছিলাম, তারপরে উধাও। পুরো গাছ আমার একদম মানে স্পটে ছেয়ে গিয়েছিল, কিন্তু 3টে স্প্রে করার পরে একেবারে উধাও। আপনারা এটা ব্যবহার করবেন যদি পারেন, জোগাড় করতে হবে আপনাদের। দামটা যথেষ্ট বেশি, 100 গ্রামের দাম প্রায় 500 টাকার কাছাকাছি দাম নেবে। এর সঙ্গে কিন্তু আপনাদের আরেকটা প্রোডাক্ট মেশাতে হবে, এটা হচ্ছে ভ্যালিডামাইসিন। কেউ ইউজ করে বলে আমার মনে হয় না। ভ্যালিডামাইসিন এটা কৃষিক্ষেত্রে ভীষণভাবে ব্যবহৃত হচ্ছে, উচ্চ কৃষিক্ষেত্রে। তা ভ্যালিডামাইসিন আপনারা এর সঙ্গে মেশাবেন।
ভ্যালিডামাইসিন আপনারা পাবেন। ভ্যালিডামাইসিন হচ্ছে একটা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক। সিস্টেমিক অ্যান্টিবায়োটিক এটা কিন্তু একটা ওষুধ। এটা কিন্তু মানে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস দুটোরই কাজ করে। ব্যাকটেরিয়া মারবে, ব্যাকটেরিয়া অ্যাটাক হলে ব্যাকটেরিয়াকে দমন করবে, ফাঙ্গাল অ্যাটাক হলে ফাঙ্গালকে দমন করবে। এটা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক, নট সিস্টেমিক ফাঙ্গিসাইড। এই সিস্টেমিক অ্যান্টিবায়োটিক ভ্যালিডামাইসিন এবং তার সঙ্গে হাইড্রোক্লো যেটা আমি কোসাইডের কথা বললাম, যে হাইড্রক্সাইড, এই দুটো আপনাকে মেশাতে হবে। কতটা পরিমাণ? এইবারে পরিমাণের কথায় আসি, আপনারা দেবেন কোসাইড পাউডার ফর্মে, এটা 1 থেকে 1.5 গ্রাম দেবেন। খুব যদি ভুল হয়ে যায় 2 গ্রামের বেশি যেন না হয়, এটা খেয়াল রাখবেন। অত্যন্ত দামি ওষুধ, অত্যন্ত কার্যকরী ওষুধ, বেশি প্রয়োগ করবেন না। 1 থেকে 1.5 গ্রামের ভিতরে রাখার করবেন, ম্যাক্সিমাম 2 গ্রাম, 2 গ্রাম না দিলেও চলবে। আর তার সঙ্গে ভ্যালিডামাইসিন 2 ml, ভ্যালিডামাইসিন 2 ml করে পার লিটার জলে দুটো একসঙ্গে মিশিয়ে তার সঙ্গে আপনারা গাছে স্প্রে করবেন। এটা দেবেন 20 দিন অন্তর অন্তর। আর 20 দিনের মাঝখানে যে সপ্তাহে সপ্তাহে কিন্তু অ্যামিস্টার টপ যেভাবে দিচ্ছিলেন সেটা দিয়ে যাবেন। বর্ষাকালের কথা বলছি, কিন্তু এটা হচ্ছে বর্ষাকালের প্রিকশন। আর একটা কথা বলে রাখি যেটা আপনাদের জানার দরকার, এই যে ওষুধ গাছকে দেবেন, গাছকে ফাঙ্গিসাইড দেবেন, গাছকে খাবার দেবেন, গাছকে পেস্টিসাইড দেবেন, যা দেবেন অবশ্যই স্টিকার সহ দেবেন। স্টিকার, স্টিকার মানে স্টিকারের কাজ কি? স্টিকার হচ্ছে একটা আঠালো বস্তু যেটা কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয়। এই স্টিকার দেবেন। এই স্টিকারের সঙ্গে প্রতি, আপনার যে কোম্পানির স্টিকার কিনবেন তারাই বলে দেবে ডোজটা, তবে সাধারণভাবে স্টিকার 1 লিটার জলে 1/2 ml থাকে। 1/2 ml 1 লিটার জলে মিশিয়ে ওই খাবার যেটা দেবেন তার সঙ্গে সেই 1/2 ml 1 লিটার জলে এই রেশিওতে আপনারা মেশাবেন, মিশিয়ে গাছে স্প্রে করবেন। ভালো স্টিকার যদি আপনারা দিতে চান, আমি একটা স্টিকারের নাম বলছি, এটা আপনাদের জোগাড় করে নিতে হবে। এটাও একটু কষ্টকর পাওয়া। এটা হচ্ছে এগ্রি 82। এগ্রি 82 এটা স্প্রেডার, পেনিট্রেটর অ্যান্ড অ্যাক্টিভেটর, 3 ভাবে কাজ করে। আমি এগ্রি 82-র কথা এই জন্য বলছি, এটা প্রমোশনাল ভিডিও নয়, তবু এগ্রি 82 একটা অনবদ্য স্টিকার। এটা নট অনলি স্টিকার, এটা 3 ভাবে কাজ করে। এটা হচ্ছে স্টিকার, পেনিট্রেটর অ্যান্ড অ্যাক্টিভেটর। অর্থাৎ এই যেরকম ওষুধটাকে স্টিক করবে, পাতার সঙ্গে লাগিয়ে দেবে, তার সঙ্গে কি করবে পেনিট্রেটর। পেনিট্রেট মানে গাছের অভ্যন্তরে খুব তাড়াতাড়ি প্রবেশ করে যাবে। আর একটা হচ্ছে স্প্রেডার, গাছের পাতায় যখন দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের পুরো পাতাতে এটা ছড়িয়ে যাবে এবং উপরে দিলে তার নিচেতেও চলে আসবে। এটা এমনই একটা কাজ। আর অ্যাক্টিভেটর হচ্ছে গাছের সমস্ত গ্রোথকে অ্যাক্টিভেট করবে, অর্থাৎ গাছের গুঁড়োকে সতেজ করবে, তাজা করবে এবং চালু করবে। তা এই হচ্ছে এই আপনার এগ্রি 82 এর কাজ। এই যে আমি বললাম এগ্রি 82-র সঙ্গে এই যে দুটো ফাঙ্গিসাইডের কথা বললাম, আপনারা নির্দ্বিধায় এটা ব্যবহার করুন। আমি কিন্তু দারুণ উপকার পেয়েছি। তো একটা কথা মনে রাখবেন, আমার কথা কিন্তু আমি ধন্বন্তরী নই। আমি বললাম মানে আপনারা করবেন। এবার আপনাদের যদি ডোজের এদিক ওদিক হয়ে যায়, গাছের ক্ষতি হয়, তখন কিন্তু আপনারা বলবেন না যে অমুক ভিডিও দেখে, অমুক চ্যানেলে ভিডিও দেখেছেন আমার গাছ মরে গেছে। এটা কিন্তু করবেন না। আপনারা সাবধানতা অবলম্বন করে এগুলো দেবেন। গাছের যেরকম কেমিক্যাল খাবার, গাছের যেরকম কেমিক্যাল ফাঙ্গিসাইড, পেস্টিসাইডের দরকার হয়, সেরকম গাছের ভালোও যেরকম হয় সেরকম যদি আমরা যথেচ্ছ ব্যবহার করি বা সঠিকভাবে প্রয়োগ করতে না পারি, গাছের ক্ষতিও হয়ে যেতে পারে। তো এটা আপনি তো মাথায় রাখবেন। আমাদের এতক্ষণ ফাঙ্গিসাইড নিয়ে বললেন, সিস্টেমিক বা কন্ট্যাক্ট সেটা, এবং বিভিন্ন নামও বললেন কি কি পাওয়া যায়। আচ্ছা, এই সময় তো যেটা আমার অভিজ্ঞতা বলছি, আমার গাছে কি হয়েছে দেখুন, নতুন যে কুশিগুলো বেরিয়েছে, আমি দেখলাম একটা গাছের সেই কুশি আস্তে আস্তে সেই জলজ হয়ে কালো হয়ে, স্পাইকের কথা স্পাইকের কথা বলছি, ছোট অবস্থাতেই
পচন শুরু হয়ে গেল, গাছের ডগাতেও জল জমে ওখান থেকেও পচন শুরু হয়ে গেল। হ্যাঁ, এবং তার পাশাপাশি এই গাছটা যেহেতু কিছু ঝোলানো রয়েছে এবং কিছু টবের ওপরের মাচার মধ্যে লাগানো রয়েছে, সেখানে কিন্তু এই বর্ষার সময় দেখছি ছোট 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 ওগুলোকে কি বলে, শামুক, শামুক, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওগুলো পাতা পুরো যেখানে খাচ্ছে একদম পুরো পাতা ধূসর বর্ণের হয়ে যাচ্ছে। গোল গোল হ্যাঁ, গোল গোল একদম ধূসর বর্ণের হয়ে যাচ্ছে। আবার কিছু পাতা দেখছি কচি পাতা পুরো খেয়ে সাফ করে দিচ্ছে রাতের মধ্যে। মানে এই পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি কি করেন? দেখো, পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্যে আমাকে তো ইনসেকটিসাইড, পেস্টিসাইড এগুলো দিতে হবে। এবং এর জন্যে সাধারণভাবে অর্কিডে খুব একটা পোকামাকড়ের আক্রমণ হয় না সাধারণভাবে, জেনারেলি। তবুও এতে মিলিবাগ ধরনের মিলিবাগ হতে পারে, আর কিছু হতে পারে ওই তোমার ক্যাটরাপিলার, ছোট ছোট শুঁয়োপোকা জাতীয় জিনিস, আর শামুক, এইগুলো অ্যাটাক হতে পারে। তবে শামুক সাধারণত ছাদে খুব কম হয়, যাদের গ্রাউন্ডে অর্কিড রাখে। ধরো মাটির সঙ্গে টাচ প্রায় অনেকের আছে, কাছে আমারটা টাচ না হলো মাটির কাছাকাছি, আমার ওগুলোতে শামুকের অ্যাটাক হতে পারে। আমরা কি করছি তখন, যে বিভিন্ন আগেকার দিনে আমরা এমন ওষুধ দিতাম, সেটা হচ্ছে দোকান থেকে দিয়ে দিতে, এইটা দিবেন, এইটাতে সব কাজ হবে, সমস্ত কিছুই। আর সে পেস্টিসাইড বলুন, আপনি ইনসেকটিসাইড বলুন, শামুক বলুন, সব কাজ করবে। কিন্তু এখন ওই আলাদা 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 ওষুধ হয়ে গেলেও এখনো একটা ওষুধ বাজারে আছে, যে ওষুধটা কিন্তু সামগ্রিকভাবে কাজ করে। সে ওষুধটা হচ্ছে এই সাফায়া। আপনারা দেখতে পারেন, এইটা আমি কিন্তু এই কোম্পানির হয়ে কাজ করছি না, কিন্তু এইটা খুব ভালো। আচ্ছা, তাহলে ঘুরিয়ে ধরেন একবার দেখি আমি। এইটা কি আছে এটার নাম? সাফায়া। ও, সাফায়া, আচ্ছা ঠিক আছে, ওকে। এই প্রোডাক্টটা ব্যবহার করে দেখতে পারো, ভালো কাজ করবে। তা যাই হোক, এইবারে আর শামুক মারার আরেকটা সহজ উপায় হচ্ছে, তোমাকে রাত্রিবেলা পর্যবেক্ষণে থাকতে হবে, পর্যবেক্ষণে শামুকগুলোকে ধরে ধরে মেরে ফেলতে হবে। আর নইলে তুমি যেখানে নিচে গাছ রেখেছো তার চারিপাশ দিয়ে গ্যামাক্সিন পাউডার গোল গোল করে টবের পাশ দিয়ে ছড়িয়ে দিতে হবে, তারপরে শামুকের অ্যাটাকটা হবে না। কিন্তু আর একটা জিনিস করবে, এই যে বৃষ্টির পরে প্রচন্ড টানা এক সপ্তাহ বৃষ্টি হয়ে গেল, তারপরে প্রচন্ড রোদ উঠলো, তখন কি হয়, গাছে দেখে একটা ট্রেস তৈরি হয়, গাছে একটা ঝাঁকুনি লাগে। এই ট্রেস যাতে গাছ সহ্য করতে পারে, তার জন্য গাছের একটা খাবার আছে, নিউট্রালাইজ করে দেয়। গাছের ট্রেস যদি খুব বেশি হয় তাকে নিউট্রালাইজ করে। এইটা হলো ইসাবিয়ন। এর আগে আমি বহুবার বলেছি, আবার বলছি, ইসাবিয়ন। ইসাবিয়ন কিন্তু এটা বোধহয় সিনজেন্টার, তো সিনজেন্টা কোম্পানি ইসাবিয়ন, মধুর মতো দেখতে। এইটা কিন্তু গাছের ফার্টিলাইজার নয়, বা গাছের যেটা মাইক্রোনিউট্রিয়েন্টও নয়, এটা কিন্তু ভিটামিন। এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, যেটা আমাদের শরীরে অ্যামাইনো অ্যাসিডের দরকার, গাছেদেরও দরকার। যখনই এই রকম প্রচন্ড রোদ উঠবে, হেভি গরম পড়ে গেল বর্ষার পরে, গাছেদের কি উপর কিন্তু একটা দারুণ প্রভাব পড়ে। যেরকম সাধারণভাবে কি হয়, আমরা এসির ভিতরে রয়েছি, হঠাৎ করে আমরা বাথরুমে চলে গিয়ে গায়ে জল ঢেলে নিলাম, আমাদের শরীরের উপর কিন্তু তার একটা খুব ব্যাড এফেক্ট হয়, গাছেদেরও সেটা হয়। তখন তোমাকে কি করতে হবে, ওই রকম পরিস্থিতি যখনই তৈরি হবে, যেদিনই তৈরি হবে, সেদিনই চেষ্টা করতে হবে গাছকে, ওই তোমাকে ইসাবিয়নটা গাছকে দিতে হবে। ইসাবিয়ন কিভাবে দেবে? 1 লিটার জলে 2.5 ml, 1 লিটার জলে 2.5 ml মিশিয়ে সেই রেশিওতে, এবং অবশ্যই স্টিকার দিয়ে। স্টিকার দিলে কি হবে, এই যে স্টিকারটাই বলা, স্টিকার দিলে ওই দিন মানে হাফ আওয়ারের ভিতরে গাছ তার প্রয়োজনীয় সংগ্রহ করে নেবে, আর বৃষ্টি হলেও কিচ্ছু হবে না। আধ ঘন্টা যদি বৃষ্টি না হয়, তাহলে গাছের খাবার ভিতরে চলে যাবে। স্টিকার দেওয়ার মূল হচ্ছে এইটা। তা এইভাবে ইসাবিয়নটা ব্যবহার করবে, এইভাবে গাছের পরিচর্যা করো। বর্ষাকালটাকে ভালোভাবে যদি কাটিয়ে দিতে পারো, ফুলই ফুল থাকবে গাছে, আর কোনো অসুবিধা কিচ্ছু হবে না। আর অসুবিধা হলে বাঞ্ছারামের বাগান আছে, অসুবিধা হলে আমি আছি, একদম আমরা চেষ্টা করছি, মানে আমরা সবাই মিলেই আছি, সবাই মিলে আছে। আর অর্কিডকে আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই, একদম। এইটা হচ্ছে আমাদের কাজ, মিশন। হ্যাঁ, মিশন। তবে প্রত্যেককে আমি বলবো যে, আমি ফোন করে কতটুকু বলা যায়, ফোন করে কতটুকু শেখানো যায়, আপনারা আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চান, বাঞ্ছারামের বাগানের সঙ্গে যোগাযোগ রাখুন। আর আমাদের যে প্রতি বছরে 3-4টে করে যে আমরা কর্মশালা করি, যেটা ভারতবর্ষের
আমি বলবো যে এই ছাদ বাগানের যে সমস্ত চ্যানেলগুলো প্রচুর আছে, তারা কেউ এরকম কর্মশালা করে বলে আমার জানা নেই। তা আপনারা এই কর্মশালাগুলো অ্যাটেন্ড করুন এবং বাঞ্ছারামের বাগানের সঙ্গে সংযুক্ত হন। তো সবসময় বলছে আপনারা বাঞ্ছারামের বাগান সাবস্ক্রাইব করে নিন, করে নিয়ে আপনারা এই ভিডিওগুলো দেখুন এবং আমাদের কর্মশালাগুলোতে আসুন এবং দারুণ উপকৃত হবেন। সকলের সঙ্গে কর্মশালাটা শুধু একমাত্র একটা কর্মশালায় নয়, এখানে আসলে পরে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ হয়, ইন্টারাকশন হয়, পরিচিতি বাড়ে, গাছগাছরা নিয়ে ভাবের আদান প্রদান হয়, কে কিভাবে গাছ করছে সেটা আমরা জানতে পারি। তা সুতরাং আপনারা আগামী 3রা আগস্ট আমাদের নেক্সট কর্মশালা হচ্ছে দমদম নবজাতক বিদ্যালয়, ওখানে আপনারা আসুন এবং রেজিস্ট্রেশন কিছু দিনের মধ্যেই চালু হয়ে যাবে। সেটা বাঞ্ছারামের বাগানে আপনারা ফলো করুন, বাঞ্ছারামের বাগানের সমস্ত তথ্য আপনারা জেনে যাবেন। এই হলো গিয়ে বর্ষাকালের যা তথ্য আমার কাছে তুমি জানতে চেয়েছো বিশ্বজিৎ, আমি তোমাকে জানালাম। এবার তোমার আরো কিছু স্পেসিফিক নির্দিষ্ট কোনো যদি জানার বিষয় থাকে তুমি বলো, আমি জানাবো। না, এই মুহূর্তে হচ্ছে পুরো বাগানটা অন্ধকার হয়ে গেছে। আমরা যখন শুরু করেছিলাম তখন কিন্তু যথেষ্ট দিন ছিল এবং আস্তে আস্তে আমাদের দেখুন কৃত্রিম একটা লাইট জ্বালতে হয়েছে আপনাকে যাতে সঠিক দেখা যায়। সুতরাং আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ। নমস্কার।